এরকম রাজাকারের দরকার আছে, আসেনিও? আমরা সেই রাজাকার, সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সেই রাজাকার, আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চোখ পুরাঙ্গায় আমরা তাদেরকে ডাকি, আসো জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না, ঠিক কিনা? তখন মুরব্বী আব্বা যারা তারা লেগে কোদের ওয়াজ করি, ও মুরব্বী কেন না, এটা এই মুরব্বী তো দেখিয়ে না, তোর তুইটা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন, আমার কাছে আসেন, এই আব্বা নাই তো আসেন, এখন আমি এবার দরকার লাগবে না, এই দেখো আসেন, দাঁড়াই এবার আরে মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে, আমিন কও না কেন? আচ্ছা এবারের মতো বেড়ায় তোমরা বুঝছো না, সাক্ষী দিবে, এবারও কইব তোমরাও কইবা। এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগায়, এবারে স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন, পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব? আপনার কোনো ক্ষতি এই কি ধরে ক্ষতি হইব রে? এবারের মতো বেড়ায় শক্ত শক্ত, মাশাআল্লাহ। এবারের মতো বেড়ায় কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারেও খাইব, ফাড়া প্রতিবেশী খাইব, ফুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব, কোটোর ফাইকা উঠলে হেটা দিয়ে আলু দিয়া বাইতে দিয়ে সিহন করে তরমুজ ফাইটা দিয়া মশলা ধন্যবাদ সিটে দিয়া কাঁচা মরিচ ফাইটা দিয়া এবারে খাইব। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যবাদ আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো, পারবো নি রে? এবারের মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? পারবো, আমি পারবনি। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া তখন ফলাফাইনে টেহা পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? সাইস্টলে বইয়া আড্ডা মারে 2, 3, 4 ঘন্টা 1 কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাই নিচ্ছে চা খাইতে খাইতে। এই মাংস তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? নামাজের ভিতরে যেমনে মাংস হুবু হু এমনি সব জায়গায় মানা। এটা হলো উদখুলু ফিস সিলমে কাফা, ঠিক কিনা কও? জোরে কন। এই আবার যখন কেন এটা আগে না দিছে মামলা হয়ে গেছে, ওখানকার মামলা টামলা আছে, সেই দিন কি আর আছে? সারা বেলা ছোটাই নেবেন আল্লাহ যা করে। ভাই কুদ্দুর কথা বুঝছেন? তাইলে আপনি মসজিদে ইসলাম মানলেন, খেয়াল করেন কইলাম আপনি মসজিদে করলাম পরিপূর্ণ ইসলাম মানছেন, লেনদেনের লেনদেনের সময় আইয়া কিন্তু আর মানছেন না। আপনি সুদে টেহা লাগাইছেন, এবার 60 বছর বয়স হয়েছে, এবার চাকরি করতো সরকারি, পেনশন চাইছে 50 লাখ। ফলাফানি গিয়া জিগাইছে, হুজুর ভাই, ও চাচা, ও দাদা, আপনি দি 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন, আগে তো বেতন টেতন পাইয়া চলছেন, ওখান কেমনে চলে? কই লাইরাছে এটা কি তা লাইরাছে এটা? ওই যে টেহারা ভাইছে এবারে উপকার করে, মানুষের 1 লাখ টেহা দেয়, মাসখানেক পরে 1,10,000 টেহা লয়। আবার নাকি কি 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 তারপরে চলতো না বেড়া, তারপরে মদ এবারে না খাইয়া তা হয়। তারপরে বয়স হয়েছে, আগে তো ফাইল ডাইরাছে খাইছে, যা পারছে আটকাইয়া খাইছে না, ওখানে এবার টেহালাইরা সেরা খায়, হেতারে দেয় তারে দেয়, আবার বাসে দেওয়া যে লাভ নাই, উপকার করে তো উপকার করে। মানুষের বিদেশ যাইতে পারে না, আটকাই গেছে গা, তো এবার টেহারা না দিলে কি ক্ষতি রইল? এই উপকার করতে গিয়া এবার 1 লাখ দিয়া 2 মাস পরে 1 মাস পরে 1,10,000 টেহা লইয়াছে। হালাল না হারাম? আমারে কয়, অনেকে কয় যে হুজুর আগের ফির সাহেবরা ওয়াজ করলে এই বৃষ্টি নাই, ফির সাহেবে দোয়া করছে, লগে লগে কাপড় সুফুর ভিজা মাইসা বাইতাইছে। তারপরে আগের ফির এই 3টারে বোয়া যাতা দিয়া 2-1টা জাতা খাইলে বাহির এমনি সুযোগ হয়ে যাবো, দেখবি ঠিক কষ্ট হইতে আছে। কষ্ট হওয়ার সময় তো হলো হইছে না, আপনার কষ্ট হয় কিনে? কষ্ট হওয়ার সময় হলে তো আমি সুযোগ করে দেব জায়গাটা, আপনারা কন লাগতো না, আমি নিজে সেটা দেব দেখবেন। আমিন কন, জোরে কন। এই বাবারা, এই সোনামণিরা, বসো, উঠো না বাবা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। তোমরা খাইছো তো খারাপ হয়েছে, ট্রেনিং দিতেছো তো কেমনে মাহফিলতে উঠন লাগে, এই বয়সে এটা করো। ফাইকা চললে তো তোমার বাইন দেওয়া রহন যেত না, তাহলে দুজনে বাসার দিয়ে ফেস দিয়ে করে, নাহলে বাসার লোকে ফিসমোনা বান্ধে হতাই না।
মারহাবা কয় ভাই, আমি আপনার শত্রু নাও, কিয়ামতের ময়দানে আমার বিচারবেন, আমিও আপনার বিচারাম। আমি বিচারাম কেড়ে আল্লাহ, এই শীতের ভিতরে যেই মানুষটি বইয়া বইয়া আওয়াজ শুনছে তারা যদি সকলে জান্নাত আইসেনি, যদি আল্লাহ আমার জান্নাতও দেয়, আমি আপনার বিচারাম। আবার আপনারা আমার বিচারবেন কেড়ে, রে নাগেশের হুজুরে যেই কথাটি কইছিল রে, এটি শব্দ মিলতেছে রে, হুজুরে জানি কো, আপনারা আমার বিচারা সুবহানাল্লাহ কানা দো। নামাজের সময় যেমনে ইমাম সাবরে মানছেন, অর্থাৎ আপনি ইমাম মানছেন না, আপনি ইসলাম মানছেন, ঠিক কিনা? ইমাম সাহেব কোনো বাফের নিয়ম অনুযায়ী নামাজ পড়াইছে না। ইমাম সাহেবের ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে, সল্লু কামার আইতুমুনি উসাল্লি, তোমরা এমনি নামাজ পড়বা যেমনি আমারে নামাজ পড়তে দেখছো। ইমাম সাহেব হাদিসও পড়ছে, ফৈরহন মুসল্লিরা লই এমনি নামাজ পড়ে। ভাইও তুমি তো ঠিক নামাজ পড়ছো ইসলামের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইমামের দেখান্য অনুযায়ী। ভাই এই জায়গাটা যেমনি ইসলাম মানছো, জীবনের সব দিক কাজের ভিতরে ইসলাম আছে নাকি না? সব দি জায়গাত আব্বা, মুরব্বী যারা আব্বা রাখছি, আব্বা মুরব্বী, আম্মা 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 গো, আম্মা মন দিয়া শুনেন গো আম্মা, মুরব্বীরা আব্বা ডাকতে আসি, আর আমার আম্মার আর আম্মা ডাকতে আসি। আর কেমনে ইজ্জত দিলে আপনার ইজ্জত হইব আম্মা, আর কেমনে ডাক দিলে আপনার ইজ্জত হইব। আর তোমরা কলজার টুকরা কইতে আসি যে এটা আমার যুবক আছো, তোমরা যে আমি কি মায়া করি। যদি কলজাটা বার করে দেখাইতাম পারতা, দেখল হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা, যুবক 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 যুবক, হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক। মারহাবা কয় না রে। আমি ফলাফাইনটা যে কি মায়া করি, ফলাফাইনও আমার মায়া করে। সেদিন আমার মাহফিল বাঁধি 1 বছর, আর আমি আইতে আসি চান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি, এই হাইওয়ে দিয়া এই বিশ্ব রোড দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনে আইতে আছে, ফেনা তুইলা লাইতে আছে সাইকেলের। আমি মনে মনে কেড়ে জানি আমার বাড়ি খেয়েছে, এখান বোধ আমার মাহফিলও যায়। তা আমি ড্রাইভারকে কইলাম একটু সাইড করে খেলা করা, এখান জি গাই কই যা। তো খেলা করাইছে পর আমি কই, ও তোমরা কই যাও? হুজুর কইতেন পারতেন না? আমি কই না, কোনটা ফিসা পাইতেছে না মাদাইয়া। আমি কই তো তোমরা কি মাদাইয়া যাও? কয় জি হুজুর। তা আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরে গিয়া বইতো, দেখলে জানি চিনিনি। ড্রাইভারকে কইলাম লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে পরে বলে আমাকে হুজুরে দি, হুজুরে। আমিও কলজা দিয়া মায়া করি রে, তোর একটা ফলা জাহান্নামে গেলে আমার কলজাটা ফাইটটা যাইব গা। আর সব দিনে লইয়া হগল দিনে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয়, আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয়, হগলে আনজা দিয়ে উত্তর হইলাম কেন, হ্যাঁ এবারে মাদার নালা মুড়ি দিয়া, ফেস দিয়া, কাঁচামরিচ দিয়া, হ্যাঁ ধনিয়া পাতা সিডা দিয়া খা। জান্নাতের ধৈর্য ভাতা অত কত গন্ধ ভালো হইব। হ্যাঁ কাঁচামরিচটি যদি জাল বেশি হয়, ডাবার কাটা কাম লাগলে আমরা কমাইয়া দেন, আমরা মন মতো খাইম কেন, মুহ দিয়া চাইম কিরকম, এটা তো এত মারহাবা পায় না। আমরা হগলে মিললা, যেহেতু আপনারা আইছেন জান্নাতে গেলে না লাভ, একটা মানুষ জাহান্নামে গেলে তো লাভ নাই। তখন কিছু কঠিন কথা আইব, ওক না আইও কঠিন কথা আইও। আমার হোরা হইয়া রইছে, আর হোরার ভিতরে ফুট জমা রইছে। আপনি হুজুর হোরা গালবেন তো কিছু তো ব্যথা পায়, আমি পাই আমরা, কিন্তু হোরাটা গইলে গেলে গা বালা। আর যে এমন অপারেশন হইব, দুইজনে জাতা দিয়া দইরা তার এই ফিসে ফালার লগে গামছা দিয়া বান দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা ফোলা ফোড়া ব্লেড দিয়া কাটটা টিপ দিয়া ফুস দেওয়ার হইব, ধান আর আবার টিপ দিয়া বার করা হইব। আচ্ছা আচ্ছা, সাংঘাতিক অপারেশন। সবাই রে অপারেশনের জন্য সবাই রে সাই আপনি গালাগালি শুরু করো বারুইয়া, এবার ফইলা ফইলা দি ভালাই রে, পরে দেখি তারে শুরু করছে। না আমি তো কথাই কইয়া লইছি, আমি আমার স্বার্থের জন্য আল্লাহ যেন ওই মুখটা দিয়ে একটা কথাও না বার করে। সবাই কোনা আমি তবে আপনারা ভালোবাসা যেটা কয়, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। এই জন্য মায় ফুতেরে মারলে এটাতে কেউ দোষ ধরে না, ঠিক কিনা কও? তাহলে বোঝা গেল মার থাপ্পড় দেওয়ার অধিকার আছে, বাপের শাসন করার অধিকার আছে। আর মায় বাপে যেদিন শাসন তুল্লা লাইব, এই দিন ফলা অমানুষ হইব। মুসলমানকে শাসন করার অধিকার ওলামায়ে কেরামের আছে, ঠিক কিনা কও?
যেই দিন ওলামায়ে কেরামকে থামিয়ে দেওয়া হয়েছে যে হুজুর আপনি এত কথা কইন না কেন, সেই দিন থেকে আপনার গজব হইছে। নাহলে পৃথিবীতে কোনো দেশে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায়, এইরকম ঘটনা পৃথিবীতে নাই, ঠিক কিনা? ওরা আমাদের কথাগুলো শুনে নাই। আমরা বারবার বলেছিলাম ওলামায়ে কেরামের সাথে এমন কইরেন না, ওলামায়ে কেরাম জেলখানায় থাকার জিনিস না, এই কাজটা কইরেন না দয়া করে। ওরা কথা শুনে নাই। 101টা কারণ যদি থাকে সরকার পতনের, 1 নম্বর কারণ হচ্ছে ওলামায়ে কেরামকে নির্যাতন। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা শুনতে হবে, কারো না কারো কথা না শুনলে তুমি তো ব্যথাশীল হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবা। এই যে দিন থেকে আব্বা আম্মায় ফলাফানদের শাসন করা সাইডা দিছে, এই দিন থেকে কলামুরা সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিফিন, এখান ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। কলেজ ছুটি হয়েছে দিনের 4টায়, রাইতের বাজে 2:30, তাই কো তাই একটা ধমক দেওয়া যেত না, তাই মাল লাগিয়া এবারে ধমক দিতে চাইছি। রাইতের 8টা বেজে গেছে, তাই কলেজ অফরে বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাইনের ভিতরে কত সিফা সাফা দিয়া কত দুর্ঘটনা করতে পারে, তাই কো এবার যাইয়া লোক ফিডা ফিডা বউয়ে বউয়ে আপনি তাই লোক এরকম করেন, তাই একটা শিক্ষিত মাইয়া না, তাই তাই শিক্ষিত শিক্ষিত হইছে তাই। হ্যাঁ, এই বাহার কাছে কি এর শিক্ষিত রে? মূর্খ হইলেও বাপ, মূর্খ কি বাপ থাকতো না? তুমি MBBS ডাক্তার পাস করছো, ইঞ্জিনিয়ারিং করছো, PhD করে আইছো, তোমার আব্বাই হাল চাষ করে, আব্বা আব্বাই, ঠিক কিনা কও? আম্মা আম্মাই, ঠিক কিনা কও? শিক্ষিত হলে কি বাপ বাদ যাই নাকি? বাপ কি খালু হয়? আম্মাই খালা হয়? তো শিক্ষিত হয়েছো দেখে তুমি আরো বেশি করে আব্বা ডাকবা। তুমি শিক্ষিত হয়েছো আব্বা সিনার লাগিয়া, তুমি শিক্ষিত হয়েছো আম্মা সিনার লাগিয়া, তুমি মার ভাইয়ের কাছে বইয়া ফেলো, ঠিক কি রাখো? একটু খেয়াল, কষ্ট হইতেছে না? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। অশঙ্করপুরের মানুষ নামাজের ভিতরে যেমনে আল্লাহর বিধান মানছো, তাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মজার মজার কথা রে। কোরআন শরীফটা পড়তে যদি বুঝ জ্বালাইতি, ফিটটাও তোরে তুলন গেল নয়। ওখান তো ফিটটা বোয়ান যায় না, আর মজাটা ভাইয়া লাইলে ফিটটা তোমার তুলন যেত না। সাহাবায়ে কেরাম বিলে হুজুর এই সারা রাত খেলিও 2 রাকাত নামাজ পড়া লাইছে, তো তারা মজা পাইছে, তারা পড়বো না। শুরু ফলাফাইনে যেই ফলাফাইনে সাঁতার জানে, খেয়াল করো, যেই ফলাফাইনে সাঁতার জানে গরমের দিন যখন তেফানিত নামে তারে ফিটটা তুলন যায় কথা না, তুলন যায়, কারণ তে সাঁতারের মজা শিক্ষা লাইছে। শহরের একটা আইছে তে ডুব দি তলিয়া হেইটা ফানি খাইয়া ফ্যাট ফুট বেড়ে ফুলে লাইছে। হ্যাঁ তো কি তো সাঁতার কাটে কোনো মজা আছে? তুই কি বুঝবি বড়বড়া? তুই তো সাঁতারে জানোস না, তুমি নামাজের মজা বুঝো নাই, এই জন্য নামাজ তোমার কাছে কষ্ট লাগে। তুমি যদি নামাজের মজা বুঝতারে আব্বা, তোমার এই ফিটটাও নামাজ থেকে ছোটানো যাইতো না, ঠিক কিনা? মজাটা লাগাইতে পারছো না তুমি? নামাজের যে কি একটা মজা আল্লাহ দিয়া রাখছে রে, তুই তো এটা বুঝতে না, আর বুঝবি কেমনে? তুই কি নামাজ পড়স? তোরে নামাজ তোর মায়ও শিখাইছে না, শিখাইব কেমনে? হে ভিডিও তো পড়ে না, হে ভিডিও তো পড়ে না, হে ভিডিও তো নামাজ শিখাইব কেমনে? হেবিডি নিজে পড়ে না, তোরে নামাজ শিখাইব কেমনে? তো যেই কথাটা কইতাম ইসলাম খুব খেয়াল করে। তাইলে কোরআন শরীফ নামাজের কথা যেমন আছে, ব্যবসার কথা আছে নিও, রাজনীতির কথা আসেনি, সমাজনীতির কথা আসেনি, ভোট কই দিবেন এই কথা আসেনি। একটা কথা নাই যেই কথাটা কোরআন হাদিসের ভিতরে নাই, ঠিক কিনা কর? একটা কথাও বিচাইরা পাইতাম না। আমরা সহজ করে দেখবো না, বললাম ফানির মতো সহজ যেই কথাটা কইতাম ইসলাম। আচ্ছা মনে করেন
মনে করেন কি করেন, সবাই মিল্লা মনে করেন যে আপনি এক ব্যাটারে মেম্বার বানাইছেন ভোট দিয়া। কি বানাইছেন? আপনি জানেন যে সুর, আল্লাহ মাফ করে ওকে এখনো কোনো মেম্বার থাকলে রাগ হইয়েন না। আমি যে কোনো একজন মেম্বারের কথা কইতে আছি, ঘুমাইলেছে ঘুরে পড় না। আমিন কর। মেম্বার বানাইছেন আপনি জানেন তো সুর। ও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। আপনি ভোট দিয়া যে তারে মেম্বার বানাইছেন, আপনি জানেন তে সুর, তো তে আগের থেকে সুর। তখন তে যখন ফদফদবি পাইছে, চুরির যখন লাইন সে পাইছে, তে কি চুরি কমাইয়া করবো না বাড়াইয়া করবো? অন্য তারা গম বেচছে, তে বস্তা বেড়াইয়া বেচাল, তে অ্যালটমেন্ট বেড়া ফেফার বেড়াইয়া বেচালাইছে তে, কারণ তে তো আগের থেকে সুর। এবার আপনার বিবেকে কি কয়, আমার কিন্তু রায়টা দিয়া দিয়েন, আমার আর ওয়াজের দরকার নাই। তাইলে এই যে সুরেরে আপনি যে জান্না হুন্না ভোট দিলেন, আর তে যে মেম্বর হইল, তে যখন বস্তা বেড়ে বেচালাইলো, তের যদি 100 গোনা হয়, আপনার মিনিমাম 50টা গোনা ওই বনি বুঝা কই ঠেলার লগে করার দরকার নাই, ওই বনি রে। কারণ আমি যদি ভোট না দিতাম আর তে যদি মেম্বর না হইতে পারতো, তো আর এমনি গম চুরি করতে পারলো নয়। তইলে মাছ দরুন্যার যেই বাঘ, ডুলারা হইনার হেই বাঘ, তে মেম্বর হইয়া যেই গোনা, ভোট দৌন্যার হেই গোনা না। কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি গোনা বিচারতেছেন, ফান না বস্তায় বস্তায় রেডি করতেছেন, কেউ চিনাই দিচ্ছেন, আমি আপনার বস্তাটা চিনাই দিয়া যাইতে আছি। ও আব্বা, তাইলে এইভাবে সব জায়গায় একটাই ফলায় অন্যায় করতে আছে। মনে করেন আমি নাগাই শরীফ সাহেব, আমি আবার আরে কইলাম ওই বুড়া বেড়াটা একটা ফিটা দিয়ে আপনি দৌড় দিয়ে আমার কাছে আইয়া বইয়া থাকেন, আমি বুঝাম। তাইলে এবার ফিটা দিয়ে অন্যার যেই দোষ, আমি হুকুম করি অন্যার দোষ কম না বেশি। আমার আশ্রয়ে প্রশ্রয়ে এবার ফিটা দেওয়ানের লাইন পাইছে। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু খালি আইয়া পড়ে। আমরা দেশ যে ভিডিও কইল আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। আমি কইছি দেখ কেন এবার হেবারে ফিডা দিছে। আমার ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হইয়া থাকে, এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব, ঠিক কিনা? কপাল বালা, কপাল বালা রে। কেউ জিজ্ঞেস না আসিল না গো, ফিওনে যদি 400 হয়, আপনি না জানি কত। এই কথাটা কেউ জিজ্ঞাসা না, দেখে বাচ্চা গেছে গা। এখন তো সব বাড়িতে আছে, এখন তো বাড়িতে আছে। কারবার কি এখন সব বাড়িতে আছে, কান্নাকাটি। একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাগ লাগাই দিছে। রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা? অনেক খেলা হয়েছে রাজাকার রাজাকার। ফলার বয়স হইতো না 20 বছর, টেবিলে রাজাকার। কি 13 রাজাকার কেটে 53 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তার বয়স হলো 20 বছর। তার 23 বছর আগে, জন্মের 23 বছর আগে এই যুদ্ধ হয়েছে। তে আবার রাজাকার হয় কেমনে? নামাজ পড়ে নিতে, নামাজ পড়ে দেখাতে রাজাকার। প্যান্ট বিলে টাকনুর উফরে পড়ে আল্লাহতে রাজাকার। তে কোরআন শরীফ পড়ে আল্লাহতে রাজাকার। তে আরেক ফলারে নামাজের কথা কয় আল্লাহতে রাজাকার। আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয়, টাকনুর উপরে প্যান্ট পড়ার কারণে যদি রাজাকার হয়, ছেলেদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয়, আমরা সবাই রাজাকার, ঠিক কি না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এরকম রাজাকারের দরকার আছে। আসেনিও আমরা সেই রাজাকার, সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সেই রাজাকার, আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চোখ পুরাঙ্গায়, আমরা তাদেরকে ডাকি, আসো জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না, ঠিক কিনা? আমরা সেই রাজাকার হইতে চাই ভাই। আমরা আসল কথা তাইয়া পড়ছি। তাইলে ইসলাম কি শুধু নামাজও না পুরাটা জীবনও? কথা কেন বুঝুন না? টুফির মধ্যে ইসলাম আসেনিও, দাড়িত আসেনি, পাঞ্জাবিত আসেনি, খানাত আসেনি, বিয়াত আসেনি, বৌবত আসেনি, গায়ে হলুদ আসেনি। এবং আকাম কুকাম বাড়ুইছে ইসলামের নাম দিয়া, যেটির লোক ইসলামের সম্পর্ক নাই। কথা কেন না? মাথা ঘুরে দিয়ে ফুটেছে।
সাফা দিয়া বইছে, হ্যাঁ দরকার আছে। আছে অনেকে ওয়াজ সহ্য করতে পারে না, আমি জিগে কি তার ওয়াজে রিয়াকশন করছে। অনেক লোক আছে মাথা ঘুরান দিয়ে পড়ে জিজ্ঞাসা ফানি টানি ডাইলা হুশ করে আবার ওয়াজ হোনা মার হাবা কর ভাই। ও ভাই আমরা গেলাম মাথা লাইনে পড়ে গেছি গা, কইলাম ভাই ও তাইলে নামাজের ভিতরে যেমনি ইসলাম মানি, আমরা ব্যবসার ভিতরেও এমনি মানাম, আমরা লেনদেনের ভিতরে এমনি মানাম, আমাদের সামাজিকতা এমনি মানাম। আমরা অহন থেকে বিচারের নাম দিয়া আগের রাইতে দেয়া খেতাম না। খায় নাকি খায় না? আমরা দেশের সর্দাররা এই কাম করে নাকি করে না? তারা এটা গোনা মনে করছে না। আমি কইলাম না আমরা এখন বুঝ্য হইন না, কেউ মুনাফেক নাই, বুঝ্য শুন না। এত বড় মুনাফেক আমাদের এলাকাত নাই। ওই যে সর্দার সাহেব বলে হুজুর আগের রাইতে যে বেটা দেখা গেল এবারকে না বুঝছা, আমি অবশ্যই না বুঝছা। এবার একটা হিসাব মিলাইছে, এখনো 2 ঘন্টা লাগাইয়া তার কথা শুনলাম, আবার একটা তার বাইক যায় 2 ঘন্টা লাগাইয়া মেল করা। এই টাইমটার ভিতরে আমি অন্য কাম করলে তো কটা টাকা কামাই করলাম, না হইলে করলাম 200, না হইলে 3000 লই এলিসের কি দ্রুত। এবার আর বুঝ মতো খাইতে আছে। এবার বুঝ জানে এটা যে সাংঘাতিক গোনা, হালাল না হারাম, সগীরা না কবিরা। এবার বুঝ জানা দেখা এবারে দুগলা খাইয়া নাউজুবিল্লাহ কন্যা দিই। তাদের হাতে ইন্ডিয়া গিয়া খাইলো না, কথা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কি কইলে তামরে তা আমরা তো ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো। কই গেছে? তখন তো আর কই যা উদাহরণও দেই না। আমি কইছি মাদাইয়া সিফাত তো হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না, ঠিক কিনা ক? আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা মাদাইয়াতে সিফাত তো হোমিও ওষুধ খাইয়ালাম, কাম লাগলে বনাজি ওষুধ বিছেরা খায়াম। আল্লাহ যত রোগ দিছে সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে, ঠিক কিনা ক? আর আমরার খাইছ তাই নাই তাই আমরা টিটকারি মারতে পারে রে। আমরা যদি কুদরা বুঝ জ্বালাইতাম আমরা টিটকারি মারুন না, বেড়াই পৃথিবী তখনও জন্ম হইছে না। আমরা তারা কিতা কয় যে তোমরা ফেস খাইবে নি, ফেস আইও তোমরা যদি আমরা লোক এইটা করো ফেস দেওয়া বন্ধ করে আলায়। আমরা যদি কইতাম হও তোমরা একবার গরু দেওয়া বন্ধ করছিলা, আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফাত খালি জায়গার মধ্যে ঘর তুললা, যেই বছর গরু ফালা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আরো উফুরছে, ঠিক কিনা? তাহলে আমরার ফলাফলে গরু ফাললে যদি ইন্ডিয়ার গরু ছাড়াও আমরার কুরবানি হয়, তাহলে আমরার হগলে মিল্লা ফেস করলে আমরার ফেজে হইয়া আরো ফেজে উফুরবো, ঠিক নিও কত না? ঠিক নেই না? খেলার লগে কইতাছেন না? হেসে সত্যি আমরা হগলে যদি আজ যে শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা কোনা কাঞ্চি রাস্তাঘাট হাট মাঠ যত জায়গা আছে, বাড়ির উড়ান থেকে আরম্ভ করিয়া সব জায়গার ভিতরে গিরুস্তি নাই। যখন গিরুস্তি হইব আগের মায়েরা যেমনি উড়ানের ভিতরে সই গাছ লাগাইতো, যেমনি লাউ গাছ লাগাইতো, আমার আম্মারা যারা শুনতে আছে কালকে সইয়ের দানা লাগাইবো, লাউয়ের দানা লাগাইবো, আব্বাই নেট কিনা দিব, সুন্দর করে লাউ হইব সই হইব, হ্যাঁ লাউয়ের ডকা খাইবো, লাউ ফাইডা খাইবো, সই খাইবো, সইয়ের দানা খাইবো, খাসির দানা খাইবো, কাম লাগলে হুক না দানা পাড়ি বিজাইয়া বাজ্যা বাইকটা খাইবো, কাম লাগে, ঠিক কিনা ক? অহন মুরব্বী আব্বা যারা তারা লেগে কুদুর ওয়াজ করি, মুরব্বী কথা না না এটা এই মুরব্বী তো দেখি না, তোর তুইটা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন, আব্বা নাই তো আসেন এখন, আমি এবার দরকার লাগবে না। এই দেখো আসেন আসেন, দাঁড়াই আইয়েন। এবার মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে, আমিন কও না কেন? আচ্ছা এবারের মতো বেড়ায় তোমরা বুঝছো না, সাক্ষী দিবে, এবারও কইব তোমরাও কইবা। এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগায়, এবারে স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন, পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব আপনার? কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে? এবারের মতো বেড়ায় শক্ত মাশাআল্লাহ। এবারের মতো বেড়ায় কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারেও খাইবো, ফাড়া প্রতিবেশী খাইবো, ফুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইবো, কুতুর ফাইকা উঠলে হেটা দিয়ে আলু দিয়া বাইতে দিয়ে সিহন করে তরমুজ ফাইটা দিয়া মশলা ধন্যবাদ সিটে দিয়ে কাঁচা ফাইটা দিয়া এবারে খাইবো। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যবাদ আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো নি রে? এবারের মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? পারবো, আমি পারবনি। আমরা খাইতে তো খারাপ হয়েছে, এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া অহন ফলাফাই নেটে পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? এই সাইস্টলে বই আড্ডা মারে 2, 3, 4 ঘন্টা 1 কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাইলে সেতে চা খাইতে এই
আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক রে? আমরার খাচ্ছতে তারা মস্কারা মারে রে, আমরার খাচ্ছতে। আমরা চলো আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বিলে বেটার চাকরি আমার কলজাটা ফাইটটা জিজ্ঞায় বেটা হ্যাঁ বেড়ায় ফোরায় আমরা না হইলে ফোরি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে আমার লাগবে হুদা 5 ওয়াক্ত নামাজ এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা কিতা করে রে? মসজিদের সামনাটা বরগাল, মসজিদের যে দূরে জায়গা আছে বরগাল এগুলো পরসারা লাগা, এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন, কয়টা টুফি কিনে আনেন, কুদুর সুরমা কিনে আনেন, কুদুর আতর কিনে আনেন, এটি বেচ্চা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ে আলান। আপনি যদি বেতন পান 10,000, আলগা কামাই যদি হয় 10,000, তেহা কি তিতা লাগে নাকি? তেহা তিতা লাগে? খালি বইয়া বইয়া খাইতো দাওয়াত আইছে দাওয়াত বিচারে। আরে বেটা তোমার ঘরে তোমার সে দাওয়াত খাইতে হইব, ঠিক কিনা কও? তুমি দাওয়াত বিচারো কিন্তু সেদিন আছে নাকি? আগে না ইমাম সাহেব রে কাপড়ের কাপড় মুর্দারে পরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে ব্লাউজ বানাইয়া হুজুরের বউ গাঁদে উঠতে থাকবো, সোয়াব হইব। সোয়াবার আর জায়গা বিচারে পাইছ না, সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া সাবানটা গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সামনে দিয়া দিছে, কয় নে হুজুর এটা দিয়ে গোসল করবো, বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো, আব্বার সোয়াব হইব, কবরটা নিয়ে উচিলায় জান্নাতের টুকরা হয়। তুমি হুজুরের সাবান দিয়া কবর জান্নাত বানাই লইবা, তুমি হইলে সিটারের হেডকোয়ার্টার বাটফার কহারে। কষ্ট হইতে আছে, ওয়াজ করতে আছে, আগে কইতাম দইরা বইয়া আজকে সারা ছুটে থাকবো জরি মার হাবা কয় না রে তাইলে আব্বা ও আব্বা। এবার আমরা আসল কথা তো আবার যাই তইলে নামাজের ভিতরে ইসলাম আছে নাকি নাই? ঘুমেতে উঠার ভিতরে ইসলাম আসেনি? ঘুমাইতে যাওয়ার ভিতরে ইসলাম আসেনি? আপনি ঘুমের ইসলাম ওদের শিখছেন না হন? এই যে বড়বড়াইয়া ঘুমাইতেছেন বেড়াইতের মতো, ঘুমেরও তো ইসলাম আছে। অ মুসলমান মন দিয়ে শোনো, আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছ একটা গামছা অথবা চাদর দিয়ে বিছনাটার একটা ঝাড়া দিবা, ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী পেয়েছে, জিগাইছে বেলাল রে ও বেলাল তোরে তো মর্যাদা হইল কেমনে? কয় নবী গো যখনই অজু ভাঙতো সাথে সাথে অজু করে নিতা। আল্লাহর নবী কয় ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে, খেয়াল করেন ফেরেশতা দোয়া করে ওই মানুষের জন্য। আমরা বলি কোন মানুষের জন্য? কই যে মানুষটা ঘুমানোর আগে ওযু করে বিছানায় যায়, বিসমিল্লাহ বলে ডান কাতে শুয়ে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়তে পড়তে ডান কাতে শুইছে। এবার সাইরকুল ফরছে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সাইরকুল ফইরা তুমি সিট তুইয়া শুইয়া আত্রি এমনি মোনাজাতের মতো দরবা ফু একটা ফুদ, এত আওয়াজ করার যখন ছুটে সেটা ঘুমে তুইটা দেবো গা একটা ফু দিয়া সাইরা তুমি এটারে মাখবা, মাথা কাতো ফাও যতখানো হাত যায় তুমি মুছবা। এই রাইতে শয়তানের শয়তানি জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না। এবার আসো তুমি ডান কাইতে শুইয়া দুরূদ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো। আল্লাহর নবী কয় আশার নামাজটা জামাতে পইরা ফজরের নামাজ তো উঠটা পড়বো, এই নিয়তে যে ঘুমাইলো তে ঘুমাইছে না রে, সারা রাত যেন সে নফল নামাজে দাঁড়াই রইছে। ভাই ও ভাই আর লম্বা সময় না, খুব খেয়াল করে শুনো। তাইলে আমার যে উদ্দেশ্য ছিল আমি বোধহয় বুঝাই লাইতাম পারছি। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, দাড়ি রাখার নাম ইসলাম না, টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না।
তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় যতগুলা কাজ ইমানদার করবে সবগুলার ভিতরে ইসলাম আছে নাকি না? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আজকের এই দিনে, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ভাই, ইসলাম নাগাইশের ফির সাহেব কন্ট্রাক্টারি নিছে না, মসজিদের ইমাম সাহেব ওই ইসলাম কন্ট্রাক্টারি নিছে না, রাস্তায় যাবার কন্ট্রাক্টারি নেয়, এবার রাস্তা কইরা দেয়। আমি ফির সাহেবের ইসলামের ইমামতি নেই নাই, ইমাম সাহেব ইসলামের কন্ট্রাক্টারি নেয় নাই, তাইলে ইসলামটা কার? আমি কই মাদ্রাসাত পড়ো আর স্কুলও পড়ো, তুমি